বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কম্পিউটার প্রশিক্ষণের উপর আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভিডিও বা টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে থাকি। আজকেও তেমনি একটি ভিডিও নিয়ে আসলাম। আজকের প্যারাগ্রাফের কাজটা এখন দেখায় দেওয়া হবে। আমি এখানে কিছু লেখা লিখে রাখছি আগে থেকেই। তবে এখানে যে লেখাগুলি আছে, প্রথম আমি নিচের যে অ্যালাইনমেন্ট গুলি আছে ওইগুলো আমি দেখাইতেছি, পরে উপরের অংশটা দেখাবো। যে এইখানে লেখার ডান পাশের অংশটা অসমান, একটা লাইন বেশি একটা লাইন কম, এইরকম এইগুলি কাজটা আমরা করব। এইগুলিকে আসলে বলা হয় যে অ্যালাইনমেন্ট। এখানে মাউস পয়েন্টার রাখলেই চলে আসবে অ্যালাইন গুলি আমরা ঠিক করে নিব। আসলে এখানে দেখো একটা হলুদ দাগ চলে আসছে এবং কতগুলি লেখা দেওয়া আছে ছোট ছোট, বাম পাশ সমান, এটাকে বলা হয় লেফট অ্যালাইন। তারপরে পূর্বের ভিডিওতেই বলা হয়েছিল যখন আমরা লেখার মধ্যে কোনো এডিট করব অবশ্যই ওই লেখাটুকুকে আমার সিলেক্ট করতে হবে। আমি কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করলাম, আমার এখানে যে লেখাগুলি আছে সবগুলিকে অল সিলেক্ট করলাম। মাঝখানে কতগুলি দাগ দেওয়া আছে, মাঝখানে সবগুলি দাগ আছে কিন্তু দুই পাশে বেশি কম আছে। আমি এখানে ক্লিক করে দিই, এখানে মাউস পয়েন্টার রাখলে একটা নাম আসে, সেটা হলো কি সেন্টার। এখন আমার লেখার উপর ক্লিক করার পর দেখো দুই পাশেই অসমান, সবগুলি লাইন মাঝখান থেকে শুরু হয়। আমার লেখাটা মাঝখান থেকে শুরু হয়েছে, মাঝখান থেকে এইরকম লেখা শুরু হয়ে দুই পাশে যাবে। এখন আমি দেখাবো রাইট। এই লেখাগুলিকে আবার আমি সিলেক্ট কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করে নিলাম আমি। তারপর এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমার লেখাগুলি ডান পাশে দেখো সমান হয়ে গেছে, সেটাকে বলা হয় রাইট অ্যালাইন। তারপরে দেখো এইখানে কতগুলি দাগ দেওয়া আছে, সব পাশেই সমান, লেফট এবং রাইট দুই পাশেই সমান, এটাকে বলা হয় আসলে জাস্টিফাই। জাস্টিফাই করলে আমার বাম পাশে যেরকম সমান আছে ঠিক ডান পাশে এইরকম সমান হয়ে যাবে। আমি ক্লিক করে ফেলছি এবং দেখো এখন লেখার বাম পাশ এবং ডান পাশ দুই পাশই সমান মিলে গেছে। আরেকটা অপশন দেখাইতে হবে, এইখানে মাউস পয়েন্টার রাখলে দেখো আসছে বুলেট। অনেক সময় দেখবে তোমরা বিভিন্ন সাইনবোর্ড, বিলবোর্ড, ব্যানার বা বিভিন্ন পত্রিকা বইয়ের মধ্যে এরকম হাতের একটা চিহ্ন, ফুলের একটা চিহ্ন, সংকেত বা প্রতীক দিয়ে কোনো কিছু স্টেপ বা ধাপকে বর্ণনা করা হয়। ওই কাজটা আসলে এখান থেকে করা যায়। আমি এখানে ক্লিক করলে দেখো নিচে অনেকগুলি চার বা বিভিন্ন সিম্বল শো করতেছে। যে সিম্বলের উপর আমি মাউস পয়েন্টারটা রাখতেছি ওইখানে নিচে যেখানে কার্সরটা ছিল ওইখানে ওই পিকচারটা শো করেছে। যেরকম আমার এখানে একটা পিকচার দেওয়া আছে, আমি যে এখানে ক্লিক করলাম, দেখো এটা হয়ে গেছে। এখানে আমি যে কোনো কিছু লিখি, যে কোনো কিছু লিখলাম, ঠিক আছে, যতক্ষণ আমি ইন্টার দিব ততক্ষণ এই স্টেপ থাকবে। আমি লিখতেছি, হ্যাঁ আমার একটা লাইন শেষ হয়ে দ্বিতীয় লাইন চলে গেছে, ঠিক আছে, এটা হলো এটার স্টেপ। ইন্টার দেওয়ার সাথে সাথে কি আবার পাখির একটা চিহ্ন হয়ে গেছে এবং এখান থেকে আমি আবার লেখা শুরু করবো, আবার ইন্টার দিব, আবার এগো। অর্থাৎ যতবার আমি নতুন লাইন সৃষ্টি করবো ততবার আমি ইন্টার দিব এবং ইন্টার দিলেই চিহ্নটা চলে আসবে। দেখো আমি যাই লিখতেছি ইন্টার দেওয়ার সাথে সাথে পরিবর্তন হয়ে গেছে, ঠিক আছে। এখন লাস্টে দেখো একটা ইন্টার দেওয়া হয়ে গেছে। যখনই তোমরা একটা লাইন শেষ করবে, কোনো স্টেপকে শেষ করবে বর্ণনা করে, ইন্টার দিলে এই লাইন পরে আবার এই প্রতীকটা চলে আসবে, কিন্তু তোমার আর লাগবে না। তখন কি করবে? তখন তুমি আবার ইন্টার দিবে অথবা ব্যাক স্পেস দিবে, ইন্টার অথবা ব্যাক স্পেস যেটাই দাও ওই সিম্বলটা প্রতীকটা চলে যাবে, এইভাবে চলে যাবে। এইখানে ক্লিক করলে দেখো সবটা সিলেক্ট হয়ে গেছে। এটাকে যদি তোমাদের ভালো না লাগে তাহলে এটাকে সিলেক্ট করে এইখান থেকে আবার অন্য কিছু দিতে পারবে। আবার যে এটাও ভালো না লাগে, এটা দিতে চাও, হ্যাঁ এটাও দিতে পারবে। তবে এইখান থেকে এই কাজটা করা যায়। এইরকম কাজ করার পর এখন আবার এইখানে স্পেস দিয়ে ইন্টার দিলে আবারও কিন্তু ওইটাই চলে আসবে, সেম একই রকম কাজ। তারপরে আছে নাম্বারিং। দেখো এখানে অনেক ধরনের নাম্বার দেওয়া আছে, তোমরা চলে সরাসরি নাম্বার বসাইতে পারো। রোমান সংখ্যা আছে, ব্র্যাকেট দেওয়া আছে, ABC বড় হাতের ছোট হাতের। তাহলে তোমরা এখান থেকে যে কোনো একটা তোমাদের পছন্দ মতো বসাই নেবে। একটা নাম্বার যদি দাও, একটা পেজ পরিবর্তন হয়ে যখন নতুন একটা পেজ আসবে, আগের পেজে লাস্ট নাম্বার কত কিছু হয়তো ভুলে যাবে, তাহলে মাউসটা স্ক্রল করে বা মুভ করে আবার আগের পেজটা দেখতে হবে, লাস্ট কত নাম্বার দেওয়া আছে, কত নাম্বার আবার শুরু করব। কিন্তু এই সিস্টেমে যদি তোমরা লিখো তাহলে বারবার নাম্বার দেখার প্রয়োজন নাই। কত নাম্বার পর্যন্ত এইটা তোমরা শুধু লক্ষ্য করবে কত পর্যন্ত হয়েছে, কত হয়েছে, স্টেপ বাই স্টেপ অটোমেটিক নাম্বারগুলো ধারাবাহিকভাবে চলে আসবে। তাহলে আগে একটু ভিন্ন রকম ছিল, এখন একটু ভিন্ন রকম। আবার দেখো লক্ষ্য করো, এইখান থেকে যে কোনো একটাকে আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আমি এখানে লিখবো, এলোমেলো বর্ণগুলো আমি লিখতেছি দেখানোর সুবিধার্থে। রোমান সংখ্যায় আসতেছে এইরকম। তবে এগুলি অনেক সময় লাগে না, তোমাদের প্রয়োজন নাই, এটা অফ করে দিতে চাইতেছো, সেজন্য তোমরা এখানে যাইবা। যাওয়ার পর যখন নান লেখা আছে, নানে ক্লিক করে দিলেই এগুলি চলে যাবে। আমি লেখাটা সিলেক্ট করে নিয়ে আবার সবগুলি
এই সবগুলি লেখাকে সিলেক্ট করতে হবে। তারপরে এখানে গিয়ে নান, তোমার যে বাম পাশে নাম্বারিংটা ছিল এটা চলে গেছে, এটাতেও একই রকম নান লেখা আছে, ওইখানে ক্লিক করলে চলে যাবে। আর এখানে তেমন একটা প্রয়োজন নাই। তারপর দেখায় দেই, আমি লেখাটা সিলেক্ট করলাম, এটাকে বলা হয় ইনডেন্ট, এটাকে বলা হয় লেফট ইনডেন্ট, আর এটাকে বলা হয় রাইট ইনডেন্ট। আর এখানে লেফট নির্দেশ করতেছে, আর এখানে আমার একটা টেপ দেওয়া ছিল, টেপটা দিয়ে নেই। তারপরে যেহেতু আমার লেফটে যায় নাই, লেফটে যাওয়ার আর জায়গা নাই, এখন আমি রাইটে ক্লিক করলে দেখবো এই লেখাগুলো ডানের দিকে অগ্রসর হবে, এইরকম ভাবে ডানের দিকে অগ্রসর হতে থাকবে। আবার এখন যদি আগের অবস্থায় নিতে চাও, বাম পাশে এখানে ক্লিক করবা, দেখো আগের অবস্থায় চলে আসতেছে, এই চলে আসছে। এটা করে নেবে, এগুলো আসলে তেমন প্রয়োজন নেই, স্বাভাবিক। এইগুলিও দেখো তোমার লেখাগুলো অনেকটা নষ্ট হয়ে যাবে, ভেঙে যাবে। এই যে দেখো কিরকম হয়ে গেছে সারাটা লেখা, এইগুলি দরকার পড়ে না, তোমরা কখনো করবেও না। আবার ক্লিক করলে উঠে যাবে। যদি এরকম হয় তাহলে দেখবা যে যদি কখনো কোনো ফাংশনে এরকম সমস্যা হয়ে যায়, তাহলে এখানে দেখবা কোনটা সিলেক্টেড, কোনটা সিলেক্ট আছে এরকম দেখাবে, ঠিক আছে। যদি আমি এটা ক্লিক করে দিই, দেখো এখানে ক্লিক করলে কিন্তু এটা সিলেক্ট হয়ে আছে দেখা যাইতেছে। আবার এখানে ক্লিক করে দিলেই সেটা ঠিক হয়ে যাবে। তারপরে নিচে দেখো এই অংশে আছে দুইটা উপরের দিকে নিচে দিকে তীর চিহ্নের মতো দেওয়া আছে, এটা হলো লাইন স্পেসিং। একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব বেশি, আবার এখানে একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব কম। তাহলে আমার এগুলি সাজানো ছিল আগে, সেজন্য এই লাইনগুলির দূরত্ব কম, মাপ মতো আছে। তোমরা চাইলে এটাকে পরিবর্তন করতে পারো। আগে এই লেখাগুলিকে সিলেক্ট করবা, আমি এই অংশটুকু লিখে বাকিটুকু ডিলিট করে দিয়ে দিছি। এই অংশটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমার লাইনের দূরত্ব কতটুকু থাকবে এখানে নির্দেশ করা আছে, আমি এখানে রাখলাম, আমি কত দিলাম 3.0, বেশি লাইন ডিস্টেন্স, এক লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব। যদি কমাইতে চাও আবার কন্ট্রোলার দিয়ে সিলেক্ট করো, এখানে গিয়ে কোনটা দিতে চাও সেটা দিয়ে দিবা। 1.0 দেখো আগে যে এরকম ছিল তার চেয়েও কাছাকাছি হয়েছে। দেখা গেছে একটা পৃষ্ঠা তুমি লিখছো কিন্তু পরের পৃষ্ঠায় 2-3টা লাইন চলে গেছে, ওই ক্ষেত্রে তুমি এইখান থেকে লাইন স্পেসিংটা কমায় দিলে তাহলে 2 পৃষ্ঠার লেখাটা 1 পৃষ্ঠায় চলে আসবে। আসলে এটা হলো উপস্থিত বুদ্ধি, টেকনিক করে কাজ করতে হবে। তাহলে দেখো রিমুভ স্পেস বিফোর এইভাবে দিলে যখন তোমরা প্রথম লেখা শুরু করবে, আমি একটা নতুন ফাইল নিয়ে দেখাচ্ছি, নতুন ফাইল ওপেন করতেছি। দেখো এখানে যখন আমি লিখবো, দেখছো এটা আমার আগে সেট করা ছিল বিধায় আমার এইরকম হয় নাই। এখন দেখো অটোমেটিক কিন্তু একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব অতিরিক্ত হয়ে গেছে, যার মাঝখানে আরো একটা লাইন ইচ্ছা করলে লেখা যাবে। মাপ মতো করতে হবে, এইভাবে ইন্টার দিয়ে দিবা। এখানে ইন্টার দিলে নিচে দিকে চলে যাবে লেখাগুলি, এইভাবে কাজগুলি করতে হবে। তাহলে এই লেখাগুলিকে আমি সিলেক্ট করলাম, দেখো আগে যে এরকম ছিল এরকম না, আগে এখানে রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ এই লেখাটা ছিল না, এটা ছিল ভিন্ন রকম। দেখো এই লাইনগুলি যখন চাপায় নিয়ে আসছি, এখন দেখো আর রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ নাই, এইরকম ছিল লেখাটা, ঠিক আছে। এখন দেখো আবার রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ আছে। এইখান থেকে তোমরা সর্বপ্রথম এটাকে অফ করে দিবা, তাহলে লাইনটা কাছাকাছি চলে আসবে। পরবর্তীতে আবার এইখানে গিয়ে যার যতটুকু প্রয়োজন, অর্থাৎ এইখানে সিস্টেমটা আমি দেখাই দিলাম, তোমাদের ইচ্ছা মতো তোমরা কাজগুলি করতে পারবে। তারপরে দেখো এখানে আসছে কি শেডিং, তোমরা শেডিং করবা। শেডিং এর জন্য অনেক কালার দেওয়া আছে, লেখার ফন্ট কালার যেভাবে চেঞ্জ করতে এইভাবে চেঞ্জ করতে পারবা এইরকম। অর্থাৎ কোনো একটা শেডিং দিয়ে যদি তুমি লেখা শুরু করো, যতক্ষণ শেডিং অফ না করবে ততক্ষণ এইরকমই শেডিং হতে থাকবে। অর্থাৎ পুরো লাইনটা হাইলাইট কালার যেরকম ছিল শুধু নির্দিষ্ট লেখা, নির্দিষ্ট ওয়ার্ড বা ক্যারেক্টারের মধ্যে, আর শেডিংটা ছিল পুরো লাইন জুড়ে, একটা লাইনের প্রথম থেকে শেষ পর্যন্ত। এটা হলো শেডিং। তোমরা শেডিং এর কালার যদি চেঞ্জ করতে চাও, ওই আগের মতোই ফন্ট কালার যেভাবে চেঞ্জ করছো আশা করি এইভাবে করতে পারবে এইরকম। এটাকে যদি শেডিং করতে চাও সিলেক্ট করো, শুধু লাইনের মধ্যে ক্লিক, সিলেক্ট করতে হবে না, লাইনের মধ্যে ক্লিক করলেই তোমরা শেডিং করতে পারবে। দেখো এটা হলো শেডিং। এইগুলি আসলে সবসময় প্রয়োজন পড়ে না, মাঝে মধ্যে প্রয়োজন পড়ে, তেমন জরুরি না। এতক্ষণ কষ্ট করে যারা আমার এই ভিডিওটি দেখলেন, সবার প্রতি একটাই রিকোয়েস্ট, যদি আমার ভিডিওটা দেখে আপনাদের একটু ভালো লেগে থাকে, কোনো কিছু শিখে থাকেন, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, পাশে থাকা বেল বাটনটিও বাজিয়ে দেন, যেন নতুন নতুন আপলোডকৃত ভিডিও সমূহ সবার আগে সর্বপ্রথম আপনারা পেয়ে যান। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখনই বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।